একবার ওনাদের বাড়ির পাশে একটা লোক ওনাকে এসে বলল যে আমি এক জায়গায় যাব যেখানে একটা বাচ্চা মারা গিয়েছে, ওইখানে একটা ওকে দাফন কাফন করার একটা ব্যবস্থা করা হয়েছে, এই জন্য তুমি কি আমার সাথে যাবে কিনা। তখন সে বলল যে হ্যাঁ যাওয়া যায়। তারপরে দুজনে মিলে ওরা গেল, ওখানে গিয়ে দেখলো যে একটা বাচ্চাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে যে মারা গিয়েছে অ্যাটলিস্ট 15 দিন আগে। তো বাচ্চাটার বয়স ছিল হচ্ছে আপনার 15 কি 16 দিন বয়সের একটা বাচ্চা। তো সে মারা গিয়েছে অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে, কিন্তু বাড়ির লোকজন ঘুণা করেও বুঝতে পারেনি যে বাচ্চাটা আসলে মারা গিয়েছে। এটা কেন, মানে কেন মনে হয়েছে যে মারা যায় না? কারণটা হচ্ছে যে ওই বাচ্চাটা মাঝে মধ্যে নড়ে চড়ে উঠতো এবং হাত জাগাতো বা কাশি দিত বা কথা বলে উঠতো। তো এই কারণে বাড়ির লোকজন মনে করছে যে সে অসুস্থ। এর মধ্যে কি ডাক্তার না, এর মধ্যে ডাক্তার দেখেনি, কারণ শীতের সময় ছিল, হয়তো বা তারা মনে করছে শীতের জন্য বাচ্চাটা খুব মানে শীত প্রবণের কারণে সে হয়তো বেশি নাড়াচড়া করছে না। পরে একজন দেখে বলল যে বাচ্চাটা তো মারা গেছে, তোমরা একে এখনো কিসের জন্য দাফন কাফন করতেছো না, এটা তো উচিত। তারপরে তারা এক হুজুরের কাছে গেল যে এই সংক্রান্ত ব্যাপারে ডিল করতো আর কি। তো সে হুজুর দেখে ডিক্লেয়ার করলো যে বাচ্চাটা মারা গেছে, যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাফন করা হোক। তো বাড়ির লোকজন বলছে না, সে তো মারা যায়নি। তখন বলছে দেখেন, আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আপনারা এই বাচ্চাটার দাফনটা তাড়াতাড়ি সারেন। আচ্ছা। তো সার্টেন টাইমে হুজুরকে খুব জোরাজোরি করার পরে বলতেছে দেখেন, আমি আপনাদের একটা প্রমাণ দেখাইতে পারি, আমি বলতে চাচ্ছিলাম না, তারপরেও আপনারা যখন এত করে বলতেছেন আমি এটা বলবো আর কি আপনাদের। তো বললো যে আপনি একটা লাঠি আনেন 1 ফুট বা একটু বড় এর চেয়ে। তো লাঠিটা আনার পরে সে বাচ্চাটাকে মাটিতে শুয়ে একটা সার্কেল এঁকে দিয়ে বাচ্চাটাকে গায়ে একটা হালকা আঘাত করলো। আঘাত করার পরে বাচ্চাটা উঠে বসলো। উঠে বসার পরে সেই লোকটা জিজ্ঞেস করতেছে তুমি এখনো কিসের জন্য এই বাচ্চাটা পজেস করে আসছো, তুমি বাচ্চাটার মধ্যে আসছো কেন? তখন সে ওই ভাঙা ভাঙা গলা একেবারে চিকন কণ্ঠে বাচ্চাদের মতো সে বলতেছে যে আমি কোথাও জায়গা পাচ্ছিলাম না, ওকে আমার দেখে ভালো লাগছে, আমি এই জন্য ওর বডিতে আসছি। তারপরে বলছে এটা উচিত হয়নি তোমার, সে একটা ছোট বাচ্চা, এত ছোট বাচ্চার ভিতর কেন তুমি আসলা? তখন সে বলতেছে যে না, আমি যাব না, আমি এখানেই থাকবো। তখন সে হুজুর বলতেছে না, তুমি ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। ওকে ছেড়ে দেওয়ার জন্য তোমার কি যদি ভালো ভালো ছেড়ে দাও তাহলে তো বেটার, না হলে আমি কিন্তু অন্য ওয়েতে যাবো। এরকম বলার পরে সে বাচ্চাটা, মানে সে ওই মরা বাচ্চার মধ্যে যে আপনার পজেস ছিল, সে বলতেছে যে না আমি যাব না। তারপর তাকে অনেক মার দেওয়া হলো, যেটা যখন পিটুনি দেওয়া হলো, পিটুনি দেওয়ার পরে সে বলতেছে ওকে আমি যাব। এবং তখন হুজুরটা করলো কি, কিছু মন্ত্রতন্ত্র পড়ে ওই বাচ্চাটার গায়ে ফু দিল এবং সে বাচ্চাটা উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে এবং পড়ে যাচ্ছে। আচ্ছা। অ্যাটলিস্ট হুজুর বললো কি ওই বাচ্চাটার হাতে সেই লাঠিটা ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে সে বাচ্চাটা ওই লাঠিতে ভর দিয়ে দাঁড়ালো এবং বুঝতেই পারছেন 15-16 দিনের একটা বাচ্চা, এটা স্টিল দাঁড়িয়ে থাকা তার জন্য খুব মানে একেবারে লড়বড়ে অবস্থা আর কি, পড়ে যায় এরকম। মানে এই সময়ের বাচ্চা বা এতটুকু বাচ্চা দাঁড়াতে পারারই কথাই না আর কি। তারপরে সে আবার কথাও বলতেছে চিকুন স্বরে, স্পষ্ট, যেটা অনেকটা মানে খুবই চিকুন স্বরে একটা, এটা তার কণ্ঠ না সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা। তারপরে সে হুজুর তাকে সূরা টুরা পরে একটা ফু দেওয়ার পরে সে বলতেছে আমার গা জ্বালা পোড়া করতেছে, আমি চলে যাব। আচ্ছা আমি চলে যাচ্ছি। তখন হুজুর সে বলতেছে আমি যাওয়ার জন্য কিছু নিব। তখন হুজুর বললো যে কি নিবা তুমি? তখন সে বলছে আমাকে একটা ছাগল অথবা মুরগি কিছু দিতে হবে। তো হুজুর বলতেছে দেখো এদের আর্থিক সচ্ছলতা তো বেশি না, ছাগল দিতে পারবে না, এদের একটা মুরগি তুমি নাও। তো বলছে আচ্ছা মুরগি এনে দেন। তারপর একটা মুরগি এনে দেওয়ার পরে সে একটা ডেস্টিনেশন দেখাই দিল যে অতটা দূরে মুরগিটা রাখতে হবে এবং আমাকে জায়গা করে দেন, আমি বাচ্চাটা শরীর থেকে চলে যাব। তারপরে হুজুর বলল আচ্ছা ঠিক আছে। তারপরে হুজুর তার নিয়মিত যে কার্যক্রম করে টোরে তারপরে জায়গাটা বা পজেস যে ছিল ওকে যাওয়ার জন্য একটা ওয়ে করে দিল। তারপরে যেই বলল যাও, সে বাচ্চাটা ওইটুকু বাচ্চা সেই লাঠি হাতে প্রায় 20-25 ফিট দৌড়িয়ে চলে গেল। সার্টেন টাইম পরে সে ডিগবাজি খেয়ে একেবারে মাটিতে পড়ে গেল, আর সেই মুরগিটা সহ সেই জিনিসটা উধাও হয়ে গেল। তারপরে যা হওয়ার চলে গেল, সবাই খুব কান্নাকাটি করতেছে এবং বাচ্চাটাকে নিয়ে গেল দাফন কাফনের জন্য।